বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আল আমিন হক অহন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আছেন, দেখতে পাচ্ছি আপনাকে। অহন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। গণ অনশন চলছে এবং সেই অনশনে এখন পর্যন্ত প্রায় 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেও শিক্ষার্থীরা যে দাবিতে তারা বসেছেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে বলে আমরা জেনেছি। মূলত তাদের তিনটি দাবি, অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ চলছে সেই কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, সেই কাজটি সেনাবাহিনীর মাধ্যমে করা যায় কিনা এবং সেই ব্যাপারে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে হবে সেনাবাহিনীর সঙ্গে। সেই জন্য ইউজিসির সঙ্গে বসতে হবে কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এখন যারা রয়েছেন তাদের সঙ্গে বসে দ্রুত একটি সম্পাদন কাজ শেষ করতে হবে এবং দুটি হলের কাজ চলছে আমরা জানি, সেই কাজ সম্পন্ন করতে হবে এবং 70% শিক্ষার্থীর আবাসন যে নিশ্চিত করার কথা এর আগে হয়েছিল সেই দাবির কথাও তারা বলছেন। এবং আজ দুপুর 1:30, অর্থাৎ এখন থেকে আর হয়তো 20-25 মিনিট সময় আছে, 1:30টার মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় এ সংশ্লিষ্ট কোনো নির্দেশনা না দেন তাহলে তারা সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ সেটি করবেন, অর্থাৎ সচিবালয় ঘেরাও করার কর্মসূচি আজ তারা পালন করবেন। এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বরাবরের মতো বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানান অসুবিধা এবং নানান অসহযোগিতা পেয়েছেন দীর্ঘ 15 বছর তারা বলছেন এবং সেটি থেকেও তারা মুক্তি চান। তারা বলছেন আবাসনের কথা, এই বিশ্ববিদ্যালয়ের আবাসনের ব্যাপারে সবসময় কথা হয়ে আসে এবং শেষ পর্যন্ত সেটি নিশ্চিত করা যায় না। যখন দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হলো সেই নির্মাণ কাজও শেষ পর্যন্ত ঠিকঠাক হয়নি। নানান অনিয়ম দুর্নীতির কথা আমরা জানি, পুকুর চুরির পর্যন্ত ঘটনা ঘটেছে, ঘাট বানাতে কয়েক কোটি টাকা খরচ করেছে যারা এই কাজ সংশ্লিষ্ট ছিলেন। তারা নানা এরকম অনিয়ম দুর্নীতির কথা বলে এই কাজ যেন দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে করা হয় সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। কমপ্লিট শাটডাউনের কথা আপনি বলছেন, সেই শাটডাউন চলছে এবং যে আমরণ অনশনে তারা বসেছেন সেটিও চলছে এবং দ্রুত যদি সমাধান না হয় তাহলে এই শিক্ষার্থীরা হয়তো আরও অসুস্থ হয়ে পড়বেন। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ অহন।